আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট আলমগীর, সে আজকে হলো জাপানের সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে কনফার্ম জব লেটার পেয়েছে এবং হলো ইমিগ্রেশনের ডকুমেন্টেশন সাবমিশন হয়েছে। আমরা যেটা হাতে ধরেছি তার ইমিগ্রেশন সাবমিশন কপি আজকে হাতে পেলাম। তো আলমগীর, তোমার কতটুকু ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমি লেটারটা পেয়ে গেছি। এই জন্য খুব ভালো লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনার জাপানিজ লেভেল কি ছিল? N5। লেভেল 5। জি। আচ্ছা আচ্ছা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, গুড। তো বিএসসি ইঞ্জিনিয়ার আবার যাচ্ছেন হলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজে, তো মন টিকবে তো? জি ইনশাল্লাহ টিকবে। জাপানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেক কষ্টের কাজ। জি করতে পারবো ইনশাল্লাহ। করতে পারবেন? জি। পরে ওখানে গিয়ে নাক ছিটকাবেন না? না না। বুঝছেন কিন্তু। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি স্যালারিটা তো জাপানের গভর্নমেন্টের রুলস অনুসারেই, ঠিক আছে। বেসিক স্যালারি 1,80,000 ইয়েন, এবং কোম্পানিগুলো ওভারটাইম দিলে আরো 50 থেকে 60,000 ইয়েন পাবেন। বাংলা টাকা মোটামুটি প্রাথমিক অবস্থায় 2 লাখ টাকার মতো হবে আর কি। ঠিক আছে। তো কোথায় কোম্পানিটা? এটা ওসাকাতে। ওসাকাতে। তো আমাদের এখানে প্রসেসিং সময় কতদিন লেগেছে আপনার? এই তো প্রায় 1.5 মাস আর কি। 1.5 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, গুড। তো ওভারঅল জাপান কেন যেতে চাচ্ছেন? জাপান আসলে মানে উন্নত একটা কান্ট্রি, সেখানে গেলে মানে ভালো জব পাওয়া যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কাজ করতেছেন। এখন পর্যন্ত সার্ভিস কেমন পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, সার্ভিস অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তো লোক মুখে তো অনেক কথাই অনেকেই বলে, কতটুকু কাজের নিশ্চয়তা পাচ্ছেন? মোটামুটি 100% পাচ্ছি। যতটুকু এই পর্যন্ত আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এখানে কোনো গ্যাফলতি নেই কোনো কাজে, অগ্রগতি আলহামদুলিল্লাহ। জি, সবাই হচ্ছে আলমগীর ভাইয়ের সাথে জন্য দোয়া করবেন। এবং হচ্ছে ওনার, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইলের কোথায়? টাঙ্গাইল বাসাইল উপজেলা। বাসাইল উপজেলা। জি। টাঙ্গাইলের কৃতি সন্তান বলা চলে। ইনশাল্লাহ সামনে যেন ইমিগ্রেশনের যে বিষয়গুলো আছে, ইমিগ্রেশনে যেটা অ্যাপ্লাই করা হয়েছে, মোটামুটি 3 মাস অ্যাভারেজলি সময় লাগে, অনেক সময় 6-7 মাসও লেগে যেতে পারে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে বলে রাখি যে আসলে ইন্টারন্যাশনাল জব ভিসার নির্দিষ্ট কোনো ডেডলাইন নাই, ঠিক আছে। সর্বনিম্ন সময় লাগে, অনেক সময় 1 মাসও রেজাল্ট পেয়ে যায়, আবার অ্যাভারেজলি আর কি 3 মাস লাগে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এখন একটু বেশি সময় লাগতেছে, অনেকে 6 মাস 7 মাসও লেগে যাচ্ছে। এই ধৈর্য নিয়ে থাকতে হবে, ঠিক আছে। আলমগীর ভাই যেন দ্রুত জাপান যেতে পারে, ওনার জন্য সকলে দোয়া রাখবেন। ইনশাল্লাহ আমাদের দেশের জন্য রেমিটেন্স ভালোভাবে বানাতে পারেন, রেমিটেন্সে অবদান রাখতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।